ডাক্তার দেখাতে গিয়ে যদি ডাক্তার না আসে মাথাটা কীরকম গরম হয়ে যায়। আমার সাথেও গতকাল সেটাই হয়েছে। ডাক্তার দেখাতে গেছি কিন্তু ওখানে গিয়ে দেখি ডাক্তার আসেনি। আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমার এই মিনি ব্লগে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম গতকাল, একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তার কারণ হচ্ছে আমার 10:30 থেকে 11টার মধ্যে বেরানোর ছিল। উঠে আমি কিন্তু তাড়াতাড়ি করে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। তারপরে ঘর কিন্তু আমি সেরকমভাবে পরিষ্কার করিনি। আমি কিন্তু চলে গেছিলাম সোজা ফ্রেশ হতে, ব্রাশ করতে। ফ্রেশ হয়ে চলে এসে আমি কিন্তু রেডি হয়ে গেছি সিম্পলভাবেই, কারণ ডাক্তার দেখাতে যাওয়ার ছিল। হ্যাঁ, অনেকেই হয়তো ভাববে যে আমার আবার কি হলো, আমি কেন ডাক্তার দেখাতে যাচ্ছি। আরে না না, চলো তোমাদেরকে বলি যে কেন ডাক্তার দেখাতে গেছিলাম। আসলে কালকে ছিল কিন্তু রোজির ভ্যাকসিনের ডেট। রোজিকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে। আর দেখো রাস্তায় বেরিয়ে মেঘের অবস্থা খুব জোরেই কিন্তু বৃষ্টিও নেমে গেছিল। এরকম বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছানোর পর দেখি কি ডাক্তার নেই, তাহলে মাথাটা কেমন গরম হয়। যাই হোক, ভ্যাকসিন তো আর হলোই না, তো খুব জোরে খিদে পেয়েছিল, সেই কারণে 2টো ইডলি খেয়ে কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম। আর এত বৃষ্টি হওয়ার পরেও তো জানো তো এত গরম লাগছিল না, কি বলবো। আমি কিন্তু বাড়িতে এসেই কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। জানলাটা যেহেতু খুলে রেখেই গেছিলাম আর একটু ঝড় টড় দিয়েছে, সেই কারণে ঘরে ধুলোবালি ঢুকে গেছিলো, সেই কারণে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম ভালো করে। আর মা কিন্তু গতকাল সব ঘর তোর পরিষ্কার করে মুছেই গেছিলো। আমি এখানে কিন্তু রোজির 2টো জামা কাপড় কেচে নিচ্ছি, মানে এগুলো ওকে পেতে দিয়ে আর কি, এগুলোকেই দেখো আমি কেচে দিচ্ছি। আর জানো তো কালকে আরও দরকার ছিল ডাক্তারটা দেখানোর, তার কারণ না হঠাৎ করেই না ওর অ্যালার্জি হয়েছে। ভ্যাকসিন তো হলোই না, তার সাথে সাথে কিন্তু অ্যালার্জির ওটাও দেখানো হলো না। যাই হোক, আজকে কিন্তু দেখিয়ে নিয়েছি। জামা কাপড় কেচে আমি কিন্তু দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এবার আমি চলে যাব কিন্তু স্নানে। দেখো স্নান করে চলে এসেছি আর খুব জোরে পেয়ে গেছিল খিদে। আর মা এখানে রান্না করেছিল ভাত আর ইলিশ মাছের ঝোল সর্ষে দিয়ে। আমার তো বেগুন দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। এখানে দেখো আমি গেটের সামনে বসে বৃষ্টি দেখতে দেখতে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। তারপর একটু সন্ধ্যাবেলা রেস্ট নিয়েছিলাম। একটু রেস্ট নিতে গিয়ে আমি কিন্তু ঘুমিয়েই পড়েছিলাম। তারপর দেখো মাকে বলেছিলাম একটু চা বানাতে, তো মা চা বানিয়ে দিয়েছিল, আমি খেয়ে নিয়েছিলাম। মা গেছিল একটু দোকান করতে আর ওখান থেকে নিয়ে এসছে ফুচকা, তো একটু ফুচকাও খেয়ে নিলাম। তো দেখো এখানে মা দুধ জাল দিতে গিয়ে দেখে দুধটা কেটে গেছে, তো মা বলছিল ফেলে দেবে। আমি আর ফেলতে দিই, আমার দুধ কাটা দেখলেই মনে হয় ছানা বানিয়ে খাই। আর কালকে রাতে ডিনার করেছিলাম দেখতে পেলে আলু চচ্চড়ি আর মুড়ি, আর সাথে ছানাও খেয়ে নিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো তাহলে আজকের মতো টাটা।